হাসব্যান্ডের জন্য তার পছন্দের রান্না করলাম, কিন্তু দেখেন রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। কোথায় কার কখন রিজিক রেখেছেন সেটা আসলে আমরা বলতে পারবো না। সকালবেলায় বাজার করে নিয়ে এসেছে আমার হাসব্যান্ড, কিন্তু হঠাৎ করেই আর কি ফোন আসে, তাকে ঢাকা চলে যেতে হয় আর কি, সেজন্যই অনেক খারাপ লাগছিল। যাই হোক, কী ঘটেছিল সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালবেলায় থেকেই শুরু করেছি আজকের ভিডিওটি। তো সকালবেলায় এই তো নাস্তা করে নিয়েছি সবাই মিলে। তারপরে হচ্ছে যেসব রুটি আমি আর কি বেঁচে গিয়েছিল সেগুলো রেখে দিব ফ্রিজে। কারণ হচ্ছে আমি রাতে আবার রুটি বানানোর ঝামেলা থেকে একদম মুক্তি করে নিয়েছি। যেহেতু বারবার রুটি বানাতে আর কি ভালো লাগে না, তাই একেবারে রুটিগুলো বানিয়ে নিয়েছি রাতের জন্য। পাশে আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম সকালবেলায়। তো তারপরে হচ্ছে ফ্রিজে রেখে আর কি একটু চাও বানিয়ে নিয়েছি। আর সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর কি, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে কি না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এই মুহূর্তেই ফোনটা আসে। তো ইমার্জেন্সিভাবেই তাকে আর কি ঢাকা যেতে হবে। তো এত বৃষ্টির মাঝে কিভাবে যাবে? তো রেডি হতে হতে বৃষ্টি একটু কমে গিয়েছিল। আর হচ্ছে আমি আবার এর মধ্যে সব কাটাবাছা করে ফেলেছিলাম। সেজন্য আর কি তেমন কম করে রান্না করতে পারিনি। যেহেতু কেটে বেছে নিয়েছি, তো রান্না তো করতেই হবে। তাই ভাবছিলাম, মনটাও খারাপ লাগছিল যে আসলে আমরা একসাথে খাবো। ইলিশ মাছ এনেছিল যে বেগুন দিয়ে রান্না করব আর সেটা খাবে। তো যাই হোক, আমি একাই খাবো। আর হচ্ছে বেঁচে গেলে সেটা দিয়ে রাত্রে খাওয়া যাবে। আর উনি হচ্ছে ওনার ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে খেয়ে নেবে। তো দেখা যাবে যে রাতে আবার রুটি খাবে, ভাত আর খাওয়া হতে নাও পারে। এই তো আজকে যা রান্না করলাম সেটাই তো দেখিয়ে দিলাম। এই তো হচ্ছে কমলি শাক রান্না করেছি। অনেকগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু শাক কেটে রেখেছিলাম। আর শাক তো আর ফ্রিজে রেখে দিলে নষ্ট হবে না, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছি, অনেকগুলো ছিল। আর হচ্ছে এই তো মাছ দিয়ে রান্না করব, যেহেতু উনি আর কি চলে গিয়েছে, তো মাছও একটু কম করে রান্না করছি। কিন্তু তরকারির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু আমি একাই খাবো, তো আমার তুলনায় একটু বেশি হয়েছে। এতে ইলিশ মাছ দিয়ে এইভাবে রান্না করলে আসলে বেশ ভালোই লাগে, আমি ভীষণ পছন্দ করি বেগুন দিয়ে রান্না করলে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়েছি। তারপরে এই তো বেগুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যত যাই রান্না করি না কেন, আসলে আমার একা একা খেতে না তেমন একটা ভালো লাগে না। সবাই মিলেমিশে খেতেই আমি বেশ পছন্দ করি। আর বাচ্চারা তো সবজি তেমন খাবেও না। ওরা হচ্ছে ডাল রান্না করেছি, সেটা দিয়েই আর কি খাবে। ইলিশ মাছে যেহেতু কাঁটা, বাচ্চাদের খেতেও কিন্তু খুব সমস্যা হয়। তো আমার আর কি একটু খারাপই লাগছিল। আর বৃষ্টি যেহেতু বাহিরে, সে অবস্থাতেই আর কি হাসব্যান্ডকে বাহিরে যেতে হলো। তো তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।